হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি বন্ধুরা। আজকে আমাদের খুব মন খারাপ স্বামী স্ত্রীর, কারণ আজকে অনেক মাঝরাতে আমরা উঠেছি। মাঝরাত থেকে আমার মেয়ের খুব খুব জ্বর এসেছে। মাঝরাত থেকে অনেক জ্বর, তাই সকাল সকাল উঠে একটু ধানবাড়ির দিকে মন খারাপ, তবু ধানবাড়ির দিকে চলে গেলাম একটু, যে অনেক দিন থেকে ধানবাড়ি যাই না, একটু ধানবাড়ি থেকে ঘুরে আসি। ধানবাড়ি থেকে ঘুরে যাব তুলসীর পাতা নিতে। দেখবি এখন বন্ধুরা কোথায় কোথায় কী করছি না করছি সব এই ভিডিওর মধ্যে শেয়ার করছি বন্ধুরা। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ কেটে দেখবে না, কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা। অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশন অন করে রাখবে, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন ঠিক তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। এই দেখো সকাল, এখন অনেক সকাল, আকাশও মেঘ মেঘ ভরা আকাশ। এই দেখো চারিদিকে শুধু অল্প অল্প একটু ফটফটা হয়েছে। আমাদেরও মনটা খারাপ খুব। উঠেছিলাম মাঝরাতে, রাত 12টার সময়। সকালবেলা আমি ওইদিকে আমাদের অনেক তুলসী পাতা আছে, কারণ মেয়ের কাশি জ্বর সর্দি খুব ধরেছে এক রাতের মধ্যে, কারণ 5-6 দিন থেকে বৃষ্টি হচ্ছে। 5-6 দিন থেকে বৃষ্টির জন্য ও জল নাচছে, জল ঢল নাড়ানাড়ি করছে, তো এই জন্য প্রচুর জ্বর উঠেছে। এই জন্য তোমাদের দাদাবাবু ওষুধ নিয়ে আসলো। এখন আমি যাচ্ছি তুলসীর পাতা আনতে, কারণ তুলসী পাতা এনে বেটে খাওয়াবো। তারপরে রাত্রিবেলা রসুন, কালিজিরা, সরিষার তেল গরম করে বুকে লাগিয়ে দিয়েছি। এই দেখো আমি যাচ্ছি তুলসী পাতা আনতে, কারণ ওইদিকে তুলসী পাতা অনেক আছে ওই জমিতে। এইদিকেও সামনের জমিতে আছে, কিন্তু আমি ওই দিক থেকে আনবো, কারণ ওইদিকে একটু জঙ্গল, তো এদিকে একটু ফটফটা আছে। এইদিকে আনবো, আমি তুলসী পাতা নিয়ে আনবো। এই আমরা যে তুলসী পুজো করি, ওই তুলসী, রাম তুলসী, বন তুলসী, এরা হলো সর্দি কাশের উপকার বন্ধুরা। তোমাদের বাচ্চাদের যদি ওই রকম হয় তাহলে তুলসী পাতা বেটে খাওয়াবে, তাহলে খুব উপকারে আসবে। এই যে আমার মেয়ের জ্বর, এই জন্য এই যে তুলসী পাতা নিয়ে যে বেটে খাওয়াবো। কাশি সর্দি সব হয়েছে, একসঙ্গে সব ধরেছে। আর আমার মেয়ে একটু 2 দিন পর আবার সর্দি কাশিটা লেগেই থাকে, কারণ ডাক্তার বলেছে যে 9-10 বছর হবে তারপরে তার এই সর্দি কাশিটা কমবে, কারণ সে এখন অনেক ছোট, তো তার অল্প একটু জ্বর নাড়লেই ঠান্ডা লেগে যায়, অল্প একটু জ্বর নাড়লেই ঠান্ডা লেগে যায়। এই জন্য তুলসী পাতা নিয়ে যে বেটে খাওয়াবো। খাইলে দেখি একটু যদি কাশি সর্দিটা কমে। ওষুধও খাওয়াবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই তুলসী পাতাটা অনেক উপকারে আসবে। এই তুলসী পাতাটা ওই জন্য খাওয়াবো। আমার মেয়ের যখনই অল্প অল্প কাশে অল্প অল্প সর্দি লাগে, তখন এই তুলসী পাতা নিয়ে যে বেটে খাওয়াই, তার ঠিক হয়ে যায়। কিন্তু কালকে যে এতটা হয়েছে সেটা বুঝতে পারিনি, এর জন্য সকাল সকাল আগে কাজ না করে তুলসী পাতা নিয়ে যেয়ে আগে বাটে তাকে খাওয়াবো, তারপরে কাজে ধরবো। এই তুলসী পাতা যে নিয়ে যে বেটে তারপরে খাওয়াবো, কারণ তাকে তো একটু সুস্থ করতে হবে, কারণ সে এখনও শুয়ে আছে বিছানায়। তার সঙ্গে সঙ্গে আমি 2টো ফুল পেলাম, ওখানে ফুল নিয়ে গেলাম, ফুল দিয়ে পুজো করবো। এদিকে সামনে আমার শাশুড়ি মা বসে আছে। রাত্রিবেলা ভালো ঘুম হয়নি কারো, আর আমার মেয়ে অসুস্থ হলে কারো ঘুম হয় না রাত্রিবেলা। সবাই এটা তুলসী পাতা এখন আজ বাটাবাটি করছি, বাটাই বেটে খাওয়াবো। এই তুলসী পাতা তোমাদের যদি বাচ্চাদের হয় অনেক কাশি সর্দি, তাহলে তুলসী পাতা বেটে খাওয়াবে বন্ধুরা, খুব উপকারে আসবে, ভালো লাগবে। তারপরে কালিজিরা, রসুন, সরিষার তেল গরম করে গলায় মেখে দেবে, সেটাও অনেক উপকারে আসবে। আর আমার মেয়ের আবার অল্প একটু ঠান্ডা লাগলে কাশি জ্বর ওঠে 2 দিন পর পর, কারণ তার সহ্য হয় না ঠান্ডা। আর এখন 4-5 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো সে জামা সোয়েটার কিচ্ছু পরতে চায় না, শুধু বলে না জামা পরবো না, সোয়েটার পরবো না, জুতা পরবো না, কিচ্ছু পরতে চায় না সে। এর জন্য তাকে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছি। শুধু সে জল নাড়ে, আড়ালেই একটু জল নাড়ে, এই জন্য ঠান্ডা লেগে গেছে। কী করা যাবে, এখন তুলসী পাতা বেটে খাওয়াই। যতদিন বড় হচ্ছে অতদিন কী করা যাবে, এরকম করে চলতে হবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটি শুরু করার আগে একটা কমেন্ট লাইক অবশ্যই করবে বন্ধুরা। এটা তুলসী পাতার উপকার, সবাই খাওয়াবে বাচ্চাদের।
বন্ধুরা এই দেখো আজকে হলো একাদশীর পরের দিন। একাদশীর পরের দিন এই দেখো আমি সকাল সকাল উঠে অনেক ভোরে উঠেছি, কারণ রাত্রিবেলা কালকে আবার পাশের বাড়িতে কীর্তন হয়েছে, রাত জাগা হয়েছে, তারও কীর্তন কানে পড়েছে, তার মধ্যে আবার মেয়ের জ্বর। এর জন্য সকাল সকাল আবার উঠেছিলাম। আর আমার মেয়ের জ্বর হলে রাত্রিবেলা ঘুমোতে দেয় না, সে বারে বারে বলে গরম জল খাবো, একবার বলে পা টিপে দাও, একবার বলে মাথা টিপে দাও, একবার বলে কোলে নিয়ে বসো। তার জ্বর হলে সে সারা রাত ঘুমাতে দেয় না, শুধু আমার না সবার মেয়েরে ওই রকম হয়। হয়তো শরীরের অসুবিধা হলে হয়তো ঘুমাতে দেয় না, জ্বর গায়ে পট্টি দিয়ে দেওয়া হয়, এরকম করে বিরক্ত করে সারা রাতি সেও ঘুমাবে না, আর আমাদের কাউকে ঘুমাতে দেবে না। তার ওটা ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে। আর কী করা যাবে, যতদিন না বড় হচ্ছে ততদিন এরকম করে চলতে হবে। মা হয়েছি, কষ্ট তো সহ্য করতেই হবে সন্তানের। মায়ের কষ্ট মেয়ে বুঝবে, মেয়ের কষ্ট মা বোঝে, এটাই তো আমাদের নিয়ম, তাছাড়া তো কেউ বুঝবে না। এইরকম সুন্দর করে বেটে নিয়ে যা খাওয়াবো, এখনও বিছানা থেকে উঠিনি। এই যে বাটা হয়ে গেলো, এবার খাওয়াবো, এখনও বিছানা থেকে উঠিনি, বিছানায় শুয়ে আছে। সে সারাদিন শুয়ে থাকে, তো জ্বর। আমারও এরকম করি, আমিও এরকম করি। আমার যদি অল্প একটু, শুধু আমার মেয়ে না বন্ধুরা, আমিও এরকম করি। যদি আমার একটু সামান্য জ্বর হয় জানো, আমি বিছানা থেকে উঠতে চাই না, আমি সারাদিন শুয়ে থাকি, সারাদিন শুয়ে থাকি। কিন্তু এখানে এসে এমন অবস্থা হয়েছে, সামান্য একটু জ্বর হলেও আমাকে উঠে কাজ করতে হয়। ওইটা অভ্যেস হয়ে গেছে দেখে সামান্য একটু যখনই দেখবো গা গরম, তখনই তোমাদের দাদাবাবুকে বলবো যে আমাকে ওষুধ এনে দাও, আমার গাটা অল্প অল্প গরম, জ্বর জ্বর ভাব, কিন্তু আমাকে এনে দেবে, জানে যে আমাকে কাজ করতেই হবে গায়ে জ্বরে ঠরে, এর জন্য এনে দেবে। এই দেখো বিছানায় শুয়ে আছে, তাকে তুলসী পাতা দিয়ে, কিন্তু তুলসী পাতা খেতে চায় না। আরও একটা উপকারী জিনিস আছে হারবাসের পাতা, আছে ওটাও, কিন্তু ওটারও একদম খাবে না। যেরকম তুলসী পাতা দিচ্ছি তুলসী পাতাটা খাবে তবু, কিন্তু হারবাসের পাতাটা একটুও খাবে না। এরকম মোবাইলের ক্যামেরা ধরেছি দেখি ভদ্র মেয়ের মতো খেয়ে নিল, নাহলে তো আবার জোর করে খেয়ে দিতে হতো। এই দেখো কুরকুরি খাচ্ছে, রাত্রিবেলা ভাত খায়নি, রাত্রিবেলা ওই কুরকুরি দিয়েছি, একটা দুটো কুরকুরি এনেছে, রাত্রিবেলা একটা খেয়েছে, সকালবেলা একটা খেলো। তার ঠাকুমা পাশে বসে আছে। আমিও এরকম, আমার যদি আগের জ্বর হতো কিচ্ছু মুখে দিতাম না, কিচ্ছু খেতাম না, বিছানায় শুয়ে থাকতাম সারাদিন, বিছানা থেকে একটুও উঠতাম না। কিন্তু এখানে এমন হয়েছে, এখানে একটু জ্বর হলেও আমাকে কাজ করতে হয়। তার জন্য অল্প একটু সামান্য একটু গা গরম হলেই, শরীরটা খারাপ লাগলেই তোমাদের দাদাবাবুকে বলি আমাকে ওষুধ এনে দাও, কারণ সেও আনে দেবে ওষুধ, কারণ সে জানে যে আমার জ্বর হলেও আমার কাজ করতেই হবে এখানে, এই জন্য সে বলতে আনে। এ দেখো বন্ধুরা, এখন আমি স্নান টান করলাম, করে ঠরে রেডি হলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এবার রান্না করে যাব। রান্না বান্না তো করতে হবে জানো, সকালবেলাও আমার রান্না করতে হয়, দুপুরবেলাও রাত্রিবেলাও, কারণ আমাদের 7টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তোমাদের দাদাবাবু 7টার মধ্যে কাজে যায়, 6টা সাড়ে 6টার মধ্যে ভাত হয়ে যায় আমার। এখন রান্না বসাবো, এখন বাজে 6:30, 7টার মধ্যে আধা ঘন্টার মধ্যে আমাকে আবার রান্না বান্না করে দিতে হবে। তার মধ্যে এই দেখো মেয়ে আবার ভাত খায়নি, সে রাত্রিবেলাও খায়নি, সকালবেলাও খায়নি। তার ঠাকুমাকে বললাম 2টো ম্যাগি আনতে, কিন্তু 2টো ম্যাগিটা আর হবে না, এর জন্য 3টা ম্যাগি নিয়ে আসলো। এই ম্যাগিগুলো রান্না করে দেবো, যে ম্যাগিগুলো যদিও একটু খায়, এটা খুলে নিয়েছি ম্যাগিগুলো, তার জন্য জানি না খাবে কি খাবে না, কিন্তু রান্না করে দিই আমার হিসেবে যে ম্যাগিটাও খাবে, কারণ সে ম্যাগি খেতে ভালোবাসে খুব, প্রচুর। তার জ্বর হলে ম্যাগিটা সে খেতে পারে। এরকম ম্যাগি এবার রান্না বসাচ্ছি আমি। তোমরা হয়তো অনেক কিছু দিয়ে রান্না করো, কিন্তু আমার মেয়ে সব কিছু দিয়ে খায় না, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিয়ে খায় না, শুধু কী করবে জল দিয়ে আমাকে সিদ্ধ করে দাও, তাছাড়া সে কিচ্ছু খাবে না, মশলাটা দিয়ে জল দিয়ে এর জন্য তাকে সিদ্ধ করে দিই। কিন্তু জলটা এখনও শুকায়নি, সে বলছে না আমি ঝোল ঝোলাই খাবো, তার জন্য তাকে এই অবস্থায় নামিয়ে দিলাম। এই দেখো মনে হচ্ছে খাবে, মনে হচ্ছে খাবে, এই দেখো খাচ্ছে। এই মাথাটা তেল দিয়ে দিলাম, তেলও দিবে না মাথায়, জোর করে তেলটা দিয়ে গরম করে মাথাটা আঁচড়ে দিয়েছি। এ দেখো তাকে বললাম আর একটু হোক জাল খাক, কিন্তু সে বললো না আমি এইরকমই খাবো, এই যে ঘাটাঘাটি করছে, শুধু ঘাটাঘাটি করছে। এই দেখো খাবে কি খাবে না সে জানে একমাত্র, কারণ জ্বর হলে তো মুখে রুচি থাক না, তোমরা সবাই জানো। এই দেখো তোমাদের দাদাবাবু আবার গিয়েছে
বাজার বাজার থেকে আবার এনেছে লুচি আর পুরি, লুচি সুজি এনেছে। কারণ জানে সে যে মেয়ে সকালবেলা ভাত খায়নি, কারণ পুরি নিয়ে গেলে সে অবশ্যই খাবে, এর জন্য নিয়ে আসলো। কিন্তু দেখছি খাচ্ছে এবং সঙ্গে এনেছে মাছ, কারণ মেয়ের জ্বর, তাকে বলেছে যে বলো কী খাবে, মাছ দিয়ে ভাত খাবে? সে বলেছে হ্যাঁ, এর জন্য মাছ এনেছে। কিন্তু এই যে আমার মেয়ে তো এগুলো মাছ খাবে, এগুলো মাছ খায় না আমার মেয়ে। মাছ কুটে টুটে ভাজি টাজি নিয়েছি, এই যে মাছগুলো কুটে টুটে ধুয়ে পাকলে ভেজে নিয়েছি সবগুলো। অতগুলো মাছ ভাজতে একটু টাইম লেগেছে বন্ধুরা, কী করবো বলো, 1 কেজি মাছ এনেছে, ভাজতে তো একটু টাইম লাগবে। এই যে এখানে আলু কুটে নিয়েছি, আলুগুলো আমার শ্বশুরমশাই কেটে দিল। বললাম আমার শ্বশুরমশাইকে, বললাম বাবা আলু আমাকে কেটে দাও তো, সুন্দর করে ঠুমো 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 করে কেটে দেয়নি, এক ফালা করে কেটে দিয়েছে। এই দেখো এখানে মাছ দিয়ে আলুর ঝোল বানাবো। এখানে যে পেঁয়াজ কেটে দিয়েছে আমার শ্বশুরমশাই, এখানে যে মাছ, আমার মেয়ে মাছ খাচ্ছে। এই দেখো বললাম যে সে মাছ দিয়ে খাবে, এই জন্য মাছ এনেছে। এই দেখো তার জ্বর হলে মাছ আনে বলে তাকে জিজ্ঞাসা করে আর বেড়ায় মাছ। এই দেখো, আর আজকে আমাদের দুপুরে সবজি হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, এই যে মূলা শাক ভাজি আর মূলা আলুর চচ্চড়ি। আজকে আমাদের বাড়িতে এই 3টে রান্না হবে, মাছের ঝোল, মূলা ভাজি আর এই যে মূলা চচ্চড়ি। এই দেখো বন্ধুরা, তাহলে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়ের জন্য জ্বর তাড়াতাড়ি কমে যায় বন্ধুরা। আর সব মিলিয়ে ব্লগটি সুন্দর করে সাজিয়েছি, কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই দেখো আমার মূলা ভাজি, শাক চচ্চড়ি আর মাছের ঝোল তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, শীঘ্রই তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল 10:30টায়। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর এরপর কী রকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।